যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের আবেদন কি সরকারের কাছে জমা পড়েছে? যদি আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য আবেদন করে থাকেন সরকারের কাছে, তাহলে সেই আবেদন জমা পড়েছে কি না কীভাবে দেখবেন? একবারে আপনার মোবাইল নম্বর দিয়ে আপনি দেখে নিতে পারেন আপনার আবেদন জমা পড়েছে কি না, বা আপনার অ্যাপ্লিকেশনটি কোন অবস্থায় রয়েছে, সরকারের কাছে সেটি অ্যাপ্রুভড হয়েছে কি না, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে দেখতে হবে। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনি আপনার রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারেন আপনার অ্যাপ্লিকেশনটি জমা পড়েছে কি না। কীভাবে দেখবেন? এখানে গিয়ে গুগলে গিয়ে আপনার মোবাইলে গুগলে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করবেন। লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরেই দেখবেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার মোবাইলে। ওই ইন্টারফেস ওখানে লেখা থাকবে, দেখবেন এসএস বা লক্ষ্মীর ভাণ্ডার ওয়েস্ট বেঙ্গল। ওই যে লক্ষ্মীর ভাণ্ডার বা ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে, ওখানে গিয়ে ক্লিক করলেই দেখবেন একটা পেজ খুলে যাবে। সেই পেজটি কীরকম হবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। ওখানে দেখবেন লেখা থাকবে ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এন্টার অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড, এরকম কোনো একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মোবাইলে। আর এরকমই লেখাগুলো কিন্তু আসবে। তাহলে কিভাবে দেখতে হবে বললাম, প্রথমে গিয়ে আপনার মোবাইলে যে মোবাইল ফোন রয়েছে সেখানে গুগলে যাবেন বা ক্রোমে যাবেন। ক্রোমে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করবেন। লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরেই দেখবেন এই রকম একটি পেজ খুলে যাবে। ওই পেজে লক্ষ্মীর ভাণ্ডার ওয়েস্ট বেঙ্গল আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে লোগো সেই লোগো থাকবে। সেখানে ক্লিক করার পর দেখবেন এরকম একটি পেজ চলে আসবে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এরকম একটি অপশান থাকবে। এন্টার অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আধার নম্বর, এইরকম একটি লেখা থাকবে। সেই লেখার পরে নিচেতে থাকবে দেখবেন সার্চ ইউজিং বলে একটা অপশান, সেখানে সিলেক্ট বলে একটা অপশান থাকবে। সিলেক্ট অপশানে ক্লিক করলে দেখবেন ওখানে থাকবে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এই সমস্ত অপশান থাকবে। ওখানে আপনি যেহেতু আপনার আধার কার্ড দিয়েও দেখতে পারেন, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েও দেখতে পারেন, অ্যাপ্লিকেশন আইডি দিয়েও দেখতে পারেন, কিন্তু মোবাইল নম্বরটা দিয়ে আপনারা দেখলে সবথেকে সুবিধা হবে। তাই মোবাইল নম্বরটি দিয়ে আপনি দেখে নেবেন। ওই মোবাইল নম্বর অপশানে ক্লিক করার পর আপনার যে মোবাইল নম্বর আছে রেজিস্টার্ড, সেই মোবাইল নম্বরে ক্লিক করবেন, ওখানে টাইপ করবেন। মোবাইল নম্বর টাইপ করার পর এই যেটা লেখা রয়েছে ক্যাপচা, এই ক্যাপচা কোডটি আপনাকে দেখে দেখে বসাতে হবে। এখানে যেমন 7, তারপরে এ, তারপর ডি, টি, কিউ, টি, এই যে এগুলো লেখা রয়েছে এগুলো দেখে দেখে আপনাকে কিন্তু লিখতে হবে। এই যে দেখে দেখে লেখার পরেই সার্চ অপশান যে রয়েছে, সার্চ অপশানে ক্লিক করলেই আপনি আপনার সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবেন, যে আপনার স্ট্যাটাসটি কী পজিশনে রয়েছে, বা আপনি কি পাবেন, বা সরকারের কাছে সেই অ্যাপ্লিকেশনটি জমা পড়েছে কি না, সমস্ত কিছু আপনি দেখে নিতে পারেন। এই যে এখানে তাহলে কি হলো, আপনার মোবাইল নম্বর দিয়ে আপনি দেখে নিতে পাবেন যে আপনি যে দুয়ারে সরকারে বা ব্লকে যেখানেই হোক আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন সেই অ্যাপ্লিকেশন সরকারের কাছে জমা পড়েছে কি না বা রেজিস্টার হয়েছে কি না আপনার অ্যাপ্লিকেশনটি। তাহলে এভাবেই দেখে নেবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডারে যে আপনার নাম এসেছে কি না। যদি নাম চলে আসে অবশ্যই কিন্তু সরকার পরের কোটাতে আপনাদেরকে টাকা দিয়ে দেবে। আর অন্য কোনো ভিডিওতে যদি আপনাদের দরকার হয় তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।